বলছেন, সম্মানিত শেখ, ভোটের সময় নির্বাচিত প্রার্থীর পক্ষ থেকে ভোটাধিকারের নিকট মানে ভোটারের নিকট টাকা প্রদান করা হয়, ওই টাকা গ্রহণ করা কোনো মুসলিমের জন্য জায়েজ? এই টাকা হচ্ছে ঘুষ। ভোট দেবেন আপনার নাগরিক হিসাবে, আপনার এটি অধিকার। আর যারা প্রার্থী হয়ে দাঁড়িয়েছে তারা ভোট নেবে, সেটা তাদের সিস্টেমে, গণতান্ত্রিক তাদের পদ্ধতি, যদি ইসলামে এসব সমর্থন করে না। জি, মানুষ সৎ ও অসৎ, ভালো মন্দ, শিক্ষিত অশিক্ষিত সবাই সমান, এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের মতবাদ, ভ্রান্ত মতবাদ। এই দিয়ে কখনো মানব জাতির কল্যাণ হতে পারে না, আর হয় না। তারপরে ভোট দেবেন না সেটা ভিন্ন বিষয়। ভোট দেওয়ার যদি প্রয়োজনীয়তা থাকে, যে বেশি খারাপকে প্রতিহত করার জন্য, দমন করার জন্য, যাক আহওয়ানুল বালিয়াতাইন, যেটা হালকা মুসিবত সেটা বরণ করে নেওয়া, আর এই উদ্দেশ্যে যারা ভোট দেওয়ার কথা বলছেন, ভোট দেন। তো ভোট দেবেন আপনি স্বাধীনভাবে, কারো টাকা খেয়ে ভোট দেবেন না। টাকা খেয়ে ভোট দেবেন তো অযোগ্যকে ভোট দেবেন, আর যোগ্যকেও যদি ভোট দেন তো টাকা খেয়েও কেন দেবেন আপনি? সুতরাং এই পয়সা নেওয়া জায়েজ নয়। এই মর্মে আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদ ইবনে মাজাহ হাদিস রয়েছে, লানাতুল্লাহ আলার রাশি আল মুরতাশি, আল্লাহর লানত রয়েছে ঘুষখোর, যে ঘুষ খায় এবং যে ঘুষ দেয়, উভয়ের ওপর। অন্য রিওয়ায়াতে রয়েছে তিরমিজিতে, লানা রাসূলুল্লাহ আর রাশি আল মুরতাশি, যে ঘুষ নেই আর ঘুষ দেয় উভয়ের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। আল্লাহর লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা রেখেছেন। আর রাসূলুল্লাহ লানত মানে রাসূলুল্লাহ বদদুয়া দিয়েছেন যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক এই ঘুষখোরেরা। সেই ঘুষ ভোট নেওয়ার ক্ষেত্রে হোক, ভোট দেওয়ার ক্ষেত্রে হোক, অথবা সেটা কোনো কাজ করে দেওয়ার ক্ষেত্রে হোক, হককে বাতিল সাব্যস্ত করার জন্য বাতিলকে হক সাব্যস্ত করার, ইহকাকুল বাতিল ওয়া ইবতালুল হক, এই উদ্দেশ্যে যদি কাউকে কোনো পয়সা দেওয়া হয় বাতিলকে হক করার জন্য আর হককে বাতিল করার জন্য, তাহলে সেটা হচ্ছে ঘুষ। আর নিজের ন্যায্য অধিকার হাসিলের জন্য যদি দেওয়া হয়, নিরুপায় না দিলে আপনার কাজ হবে না। যেমন আজকাল জনগণকে অনেক ক্ষেত্রেই নিরুপায় দিতে হচ্ছে, না হলে তার কাজ করে দেবে না বা কাজ হবে না, সেটা ঘুষ নয় কিন্তু।